এত লাশ উদ্ধার করছে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলা দেখে রাতে আমাদের ঘুম আসে না, মানে কীভাবে ঘুমো ভাই, চোখ বন্ধ করলো এই সব সিনারি বাজায়, ছোট ছোট বাচ্চারা অর্ধলগ্ন হয়ে পুরো ঝলছে, 80% 90% বান হয়ে দৌড়াইতেছে, এগুলো আমাদের চোখের সামনে হইতেছে। মানে আমার নিজের আপন বোন, ওকে আমি রেস্কিউ করে সেটা বাসায় দিয়ে আমি দৌড়ে আসছি বাকি স্টুডেন্ট নেওয়ার জন্য, আমি ও আরো কয়েকজন এক্স মাইলস্টোনিয়ান আসি, শুধু আমরা না অনেক কমা বাহিনী আসছে, মানে বললাম আর কি আমরা এরকম এত লাশ উদ্ধার করছি এখান থেকে, মানে দেখে আমাদের রাতে ঘুম আসে না। 3টা সাড়ে 3টার দিকে এখানে ক্যাম্পাসে লোক আসছে অ্যাম্বুলেন্স নিয়ে, যেখানে 7টা বাজে উদ্ধার কাজ শেষ হয়ে গেছে। আমাদের ক্যাম্পাসের যে যারা আবাসিক, যারা জুনিয়র আমাদের বর্তমানে হোস্টেলে আছে, ওরা দৌড়ে আসছে, পরে শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীতে, তখন ওরা দৌড়ে পালাইছে বেরিয়ে, কিন্তু সামথিং লাইক দ্যাট, আমি শিওর জানি না, জাস্ট গ্রুপে দেখছি জিনিসটা। বাট 3টা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকছে, কেননা অনেক মানে এখানকার লোকাল মানুষরা ভিডিও লাইভ ভিডিও করছে, আমরা দেখতেছি, রাত্রে মধ্যে ঘুমাতে পারি না। আপনারা কি পরিমাণ লাশ উদ্ধার করেছেন? আমরা নিজ হাতে কম হলো 5 থেকে 6টা মানে লাশ, মানে লাশ মানে গলিত লাশ, মানে গলা নাই মাথা নাই এরকম লাশ উদ্ধার করছি। এমনকি সেনাবাহিনীরা আমরা লাস্টে না পাইরা বুঝতে পারতেছে যে আমাদের কষ্ট হইতেছে, লাস্টে পরে বলতেছে বাবা তোমরা হেল্প করো, লাইন সরাইতে, অ্যাম্বুলেন্স ঢুকাইতে, আমরা ভিতর থেকে লোক নিয়ে আসে আমরা হেল্প করতেছি, তারা ভিতর থেকে রেস্কিউ করছে, মানে আমরাই 6-7টা, এমনকি বস্তা ভরে মানে হেলিকপ্টারের লাশ ঢুকায় হেলিকপ্টারের লাশ ঢুকায় যেগুলো মনে করেন পুরো অবস্থা খারাপ, এগুলো তো ভিতরে প্রায় 4-5টা লাশ একবারে ঢুকায় নিয়ে 2 থেকে 3টা হেলিকপ্টার অবস্থা খারাপ ছিল, এখান থেকে হাতি নিয়ে নিয়ে বালতিতে পড়ছে, এমন ভাই থ্যাংক ইউ ভাই, আমরা সবাইকে বলতে